নমস্কার বন্ধুরা, আমার আজকের আলোচনা মঙ্গলের বক্রতা নিয়ে। তো 21শে জানুয়ারি গোচর করবে মিথুন রাশিতে, গোচর করেছে মিথুন রাশিতে, যেটা আপনাদের সিক্সথ হাউস। তো 21শে জানুয়ারি 2025 ভূমিপুত্র মঙ্গল নিজ রাশি ছেড়ে এক ধাপ পিছিয়ে মিথুনে প্রবেশ করেছে। মঙ্গল এমনই এক গ্রহ যে আপনার ইনকামকে দেখছে এবং সেই সঙ্গে চতুর্থপতি মঙ্গল আপনার সুখ সম্পত্তিকে দেখছে। অক্টোবর 2024 থেকে মঙ্গল বক্রী অবস্থায় ছিল, আবার নিচ অবস্থাতেও ছিল। এর ফলে মানসিক অশান্তি, আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন আপনাদের অনেক চলেছে। তো 21 তারিখে মঙ্গল বক্রী হয়েছে মিথুন রাশিতে, ফেব্রুয়ারি 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মঙ্গল মার্গী হবে 24শে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। তো মিথুন রাশিতেই থাকবে। 4 তারিখে মঙ্গল আবার কর্কট রাশিতে এসে আবার নিচস্থ হবে। তো মঙ্গল বক্রী অবস্থাতে এক ঘর পিছে জলতত্ত্বের রাশি ছেড়ে, কর্কট রাশি জলতত্ত্বের রাশি, কর্কট রাশি ছেড়ে বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করছে। তো মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, তো সেটা হবে মঙ্গলের সিক্সথ হাউস। মিথুন রাশি মঙ্গলের সিক্সথ হাউস। মকরের মানুষদের শুভ পরিণাম প্রাপ্তি হবে। সিক্স হাউস হচ্ছে আপনার জবের ঘর। সিক্স হাউস থেকে আমরা চাকরি দেখি, যে কোনো চাকরিকে দেখি। তো সবসময় তো সরকারি চাকরি ধরা হয় না, প্রাইভেট ফার্মও হতে পারে, যে কোনো কাজ হতে পারে। তো যারা নতুন জবের খোঁজে রয়েছেন বা জব নিয়ে আপনি সমস্যায় রয়েছেন, তো সেই জবের সমস্যা মিটবে, নতুন জব আপনারা পাবেন। সিক্সথ হাউস শত্রুর ঘর। মঙ্গল শত্রুর ঘরে বসে আপনার পার্সোনাল লাইফ, আপনার কর্মক্ষেত্রে শত্রুরা পিছনে লেগেছিল, শত্রু পরাস্ত করতে পারবেন, এমনই এক অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কেরিয়ারের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। মঙ্গলের 3 দৃষ্টি চতুর্থ, সপ্তম এবং অষ্টম। চতুর্থ দৃষ্টি ভাগ্যের ঘরকে দেখবে। এই সময় ভাগ্য অনুকূল পরিস্থিতি দিকে এগোচ্ছে। আপনার পরিশ্রম, আপনার ইষ্টদেবতার কৃপা, হনুমানজির কৃপায় ভাগ্য পজিটিভ দিকেই যাবে। নবম ভাব ধর্মের ঘর। তো নবম ভাবকে ধর্মের ভাব বলা হয়, যেখানে কেতু বসে আছে, সেটা হচ্ছে মকর রাশির নবম ঘর। তো এই সময়ে ধার্মিক স্থানে ভ্রমণ হবে। এই সময় আপনি পরিবারের সাথে তীর্থযাত্রা করবেন, গুরুজনের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে। তো যে সমস্ত মকরের ছাত্রছাত্রীরা হায়ার স্টাডি করছেন, ভালো সফলতা লাভ করবেন। নবম ভাব থেকে হায়ার স্টাডি বিচার হয়। তো মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে ধনুরাশিতে, যেটা 12th হাউস। 12th হাউসের সপ্তম ঘর হচ্ছে সিক্সথ হাউস। তো বিদেশের দিকটা যথেষ্ট মঙ্গল দেখছে। বিদেশের সঙ্গে কাজ করতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে চাইছেন, বিদেশে ট্রান্সফার বা বিদেশে পড়াশোনার জন্য সুযোগ দেবে এই মঙ্গলদেব। মঙ্গল সেনাপতি, আপনাদের মধ্যে সাহস পরাক্রমতা বাড়িয়ে দেবে। মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। এই সময় প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্ট করতে চাইছেন, তো এই সময়টা যথেষ্ট উত্তম সময়। তো মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার রাশি বা লগ্নে পড়ছে। একমাত্র মঙ্গলেরই অষ্টম দৃষ্টি আছে, আর কোনো গ্রহের নেই। মকর রাশি হচ্ছে কর্মমান রাশি। মঙ্গল সেনাপতি হয়ে কর্মকারক রাশিতে উচ্চস্থ হয়। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ আপনারা জানেন। মকরের রাশি, তো মকর রাশিতে মঙ্গলের প্রিয় রাশি। এই মকর রাশিতেই মঙ্গল উচ্চস্থ হয় এবং এই রাশিতে উচ্চস্থ হয়ে মঙ্গল মকরের মানুষদের এক পরাক্রম সাহসী করে তোলে। তো এই সময় থেকে আপনাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে আর ইনকাম বাড়বে। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল সিক্স হাউসে কোনো প্রপার্টি নিয়ে কোর্ট কেস চলছে, সম্পত্তি নিয়ে বিবাদ চলছে, তো সিক্সথ হাউসে মঙ্গলকে শত্রুহন্তা মানা হয়। ফলে আপনি শত্রুর উপর বিজয় প্রাপ্তি ঘটবে, আপনার মান সম্মান বাড়বে। আপনার জন্মছকে মঙ্গলের পজিশন যেমনই হোক, মাথা গরম করে
বাগবিতণ্ডা জড়িয়ে পড়বেন না। আপনারা সব রকম ঝামেলা থেকে দূরে থাকবেন। মঙ্গল ব্লাডের কারক, তো ব্লাড রিলেটেড কোনো শারীরিক প্রবলেম থাকলে সেটা কিন্তু আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন, হেলথের দিকে এই সময়টা নজর রাখবেন। তো বন্ধুরা, আপনাদের জন্মছকে মঙ্গলের পজিশান যেমনই হোক না কেন, এক একজনের এক এক রকম পজিশান হবে, কারোর দুর্বল হবে, কারোর স্ট্রং হবে মঙ্গল। তো যেমনই থাকুক না কেন, এই সময়ে আপনারা হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন। পারলে মঙ্গলবার একটু হনুমান মন্দিরে যান, আর মঙ্গলবারটা আঁশ পেঁয়াজ না খেয়ে নিরামিষ খাবার চেষ্টা করুন। তাতে আপনাদের মকরের মানুষদের অনেক কষ্ট ভোগ করেছেন, সামনের দিন খুব ভালো দিন, এবং বর্তমান অবস্থা ও গ্রহগত পজিশন ভালো, কিন্তু আপনারা বারবার কমেন্ট করেন যে ভালো কোথায় ভালো, কিন্তু দেখতে হবে সময় ভালো হলে আপনাদেরও কিছু নিজে থেকে কিছু উপাচার নিয়মের মধ্যে থাকতে হবে। ভালো কেন হবে না? নিশ্চয়ই ভালো হবে। আপনারা এইভাবে চলুন, হনুমানজিকে ডাকুন, হনুমানজিকে অন্তরের কথা বলুন, নিশ্চয়ই দুঃখ কষ্ট আপনাদের অবশ্যই দূর হবে। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা শুনুন, দেখুন, কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।